কলকাতা থেকে শিলিগুড়ি বাই রোডে নিজস্ব গাড়ি নিয়ে যদি যাবার কথা ভাবা হয়, তাহলে বেশ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মাথার মধ্যে উঁকি মারে। যেমন টোটাল জার্নিতে কত তেল খরচা হতে পারে, ভালো টয়লেটের ব্যবস্থা বা ওয়াশরুমের ব্যবস্থা কোথায় কোথায় পাওয়া যাবে, এখনকার রাস্তার কন্ডিশন কেমন, NH-12 এবং NH-27-এর যে বাজে রাস্তার পোর্শনটা আছে সেই পোর্শনটা বাদ দিয়ে অন্য কোনোভাবে এই শিলিগুড়ি পৌঁছানো যায় কিনা। আপনাদের সুবিধার্থে এই সকল প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের এই ভিডিওটা তৈরি করা। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা আবার শুরু করা যাক। প্রথমেই বলি কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে। কলকাতা থেকে শিলিগুড়ি মোট দূরত্ব হলো কম বেশি বাই রোডে 560 থেকে 565 কিলোমিটার। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনারা কোন জায়গা থেকে রওনা দিচ্ছেন তার উপর। বড়জাগলি, বহরমপুর, রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ এবং ইসলামপুর হয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে সময় লাগে কম বেশি 10 থেকে 11 ঘন্টা। তবে বারাসাত, বড়জাগলি হয়ে যে রাস্তাটা, সেই রাস্তার কন্ডিশন কিন্তু এখন অনেকটাই খারাপ। কল্যাণী এক্সপ্রেসওয়ের কিন্তু রাস্তা এখন অনেকটাই ভালো। তাই আপনারা যদি চান তাহলে কল্যাণী এক্সপ্রেস হয়েও কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যেতে পারেন। এবার দেখে নেওয়া যাক কলকাতা থেকে শিলিগুড়ি বাই রোডে যেতে গেলে কতটা তেলের প্রয়োজন পড়তে পারে। নর্মালি কলকাতা থেকে শিলিগুড়ি বাই রোডে যেতে আপনাদের 30 থেকে 32 লিটার তেল লাগতে পারে। বাইরে বেরোলেই সবসময় একটা চিন্তা থাকে যে ভালো ওয়াশরুমের ব্যবস্থা রাস্তার মধ্যে কোথায় পাওয়া যাবে, বিশেষ করে মহিলাদের জন্য। এবারে সে সন্ধানের কথাই আপনাদের আমি জানাবো। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা কিংবা রায়গঞ্জের ধারে কাছে রাস্তার ওপরে যদি কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট দেখতে পান, সেখানে দাঁড়াতে, সেখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আপনারা ভালো পেয়ে যাবেন। এছাড়া যদি জিওর কোনো পেট্রোল পাম্প পান, তাহলে জিওর পেট্রোল পাম্পের কিন্তু টয়লেটের ব্যবস্থা খুবই ভালো থাকে। কলকাতা থেকে শিলিগুড়ি আমরা কোন রাস্তা দিয়ে গেছিলাম, রাস্তার কন্ডিশন আমরা কেমন পেয়েছিলাম, কখন পৌঁছেছিলাম, এই সমস্ত তথ্য সহ একটা ডিটেলস ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। ডিটেলসের জন্য আপনারা আমাদের ভিডিওটা একবার দেখে নিতে পারেন। এবারে চলুন দেখে নেওয়া যাক এখনকার রাস্তার কন্ডিশন কেমন। NH-12 কিন্তু আগেকার থেকে রাস্তার কন্ডিশন এখন অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও দেবগ্রাম, পলাশী, বেলডাঙ্গা এইসব জায়গাতে এখনও রাস্তার কন্ডিশন অনেকটাই আপনারা খারাপ পাবেন, কারণ এইসব জায়গাতে রাস্তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাছাড়া আপনারা যখন ডালখোলা থেকে কিষানগঞ্জের দিকে যাবেন, তখন NH-27-এও এখনও বেশ কিছু কিছু জায়গায় রাস্তার কন্ডিশন আপনারা খারাপ পাবেন। তবে NH-27-এ এখন রাস্তার কাজ শুরু হয়ে গেছে, সুতরাং আশা করা যায় বেশ কিছু দিনের মধ্যেই NH-27-এ রাস্তার কন্ডিশন অনেকটাই ভালো হয়ে যাবে। এবার চলুন দেখে নেওয়া যাক কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা আছে কিনা। এখানে আর একটা রুটের সন্ধান আপনাদের আমি দিয়ে রাখি। যারা ডালখোলা থেকে কিষানগঞ্জের বাজে রাস্তা অ্যাভয়েড করতে চান, তারা NH-12 ধরে এসে বোতলবাড়ি থেকে বোতলবাড়ি রাসাখাওয়ার যে ডান দিকের রাস্তাটা, সেই বাইপাসের রাস্তা ধরে আপনারা যেতে পারেন। সেই রাস্তাটা কিষানগঞ্জ থেকে একটু দূরে আপনাদেরকে আবার NH-27-এর সাথেই যুক্ত করবে। তবে এই রাস্তাটা লোকালয়ের মধ্যে দিয়ে গেছে বলে এখানে বেশি স্পিড আপনারা তুলতে পারবেন না, তবে রাস্তার কন্ডিশন কিন্তু ভালো পাবেন আপনারা। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।